হরে কৃষ্ণ। শ্রীমদ্ভগবতের দশম স্কন্ধের 50তম অধ্যায় শ্রীকৃষ্ণের প্রতি রুক্মিণীর বার্তা শ্রবণ করুন। সুখদেব গোস্বামী বললেন, হে রাজেন, এইভাবে শ্রীকৃষ্ণের অনুগ্রহ লাভ করে মুচুকুন্দ তাকে প্রদক্ষিণ করে প্রণাম নিবেদন করলেন। তারপর ইক্ষাকুর স্নেহের বংশধর মুচুকুন্দ গুহামুখ থেকে নির্গত হলেন। সকল মানুষ, পশু পাখি, বৃক্ষলতাদির আকার দারুণভাবে হ্রাসপ্রাপ্ত হয়েছে লক্ষ্য করে মুচুকুন্দ কলিযুগ সমাগত হয়েছে হৃদয়ঙ্গম করে উত্তর দিকে যাত্রা করলেন। জাগতিক সঙ্গের অতীত ও মুক্ত সংশয় সেই ধীরস্থিত রাজা তপস্যার মূল্য সম্বন্ধে সুনিশ্চিত ছিলেন। তার মনকে ভগবান শ্রীকৃষ্ণে মগ্ন করে তিনি গন্ধমাদন পর্বতে আগমন করলেন। তিনি ভগবান নরনারায়ণের নিবাসভূমি বদ্রিকাশ্রমে পৌঁছে সেখানে সকল দ্বিধাদ্বন্দ্বের প্রতি সহনশীল হয়ে থেকে কঠোর তপস্যা সম্পাদনের জন্য শান্তভাবে ভগবান শ্রীহরির আরাধনা করেছিলেন। শ্রী ভগবান মথুরায় প্রত্যাবর্তন করলেন, যা তখনও যবন সৈন্য দ্বারা পরিবেষ্টিত হয়েই ছিল। তখন তিনি শ্লেচ্ছ সৈন্যদের বিনাশ করলেন এবং তাদের ধনসম্পদগুলি দ্বারকায় নিয়ে যেতে লাগলেন। ভগবান শ্রীকৃষ্ণের নির্দেশাধীনে জনমানুষ ও বলদ দ্বারা সেই ধনসম্পদ যখন বহন করে নিয়ে যাওয়া হচ্ছিল, তখন ত্রয়োবিংশতি সৈন্যবাহিনীর নেতা হয়ে জরাসন্ধ উপস্থিত হল। হে রাজেন, শত্রু সৈন্যের ভয়ঙ্কর বেগ দর্শন করে দুই মাধব মানুষের মতোই আচরণ অনুকরণ করে দ্রুত ধাবমান হলেন। প্রচুর ধনসম্পদ পরিত্যাগ করে ভয়শূন্য কিন্তু ভয়ের ভান করে তাদের পদ্ম স্বদেশ পদব্রজে তারা বহু যোজন দূরে গমন করলেন। যখন বলিয়ান জরাসন্ধ তাদের পলায়ন করতে দেখলো, তখন সে উচ্চস্বরে হাসল এবং তারপর রথ ও পদাতিক সৈন্যদের নিয়ে তাদের পশ্চাদ্ধাবন করল। সে দুই ভগবানের পরমোন্নত মর্যাদা উপলব্ধি করতে পারেনি। দীর্ঘ দূরত্ব ধাবিত হওয়ার পর যেন পরিশ্রান্ত হয়ে দুই ভগবান প্রবর্ষণ নামে এক সুউচ্চ পর্বতে আরোহণ করলেন, যার উপরে ইন্দ্রদেব অবিরাম বর্ষণ করে থাকেন। যদিও জরাসন্ধ জানত যে তারা পর্বতে লুকিয়ে আছেন, কিন্তু তাদের কোনো সন্ধান সে পেল না। সুতরাং হে রাজন, সে চতুর্দিকে কাষ্ঠখণ্ড রেখে পর্বতে আগুন ধরিয়ে দিল। তারা উভয়ে তখন সহসা প্রজ্বলিত একাদশজন উচ্চ পর্বত থেকে ঝাঁপ দিলেন এবং ভূমিতে এসে পড়লেন। তাদের প্রতিপক্ষ অথবা তার অনুচরদের অলক্ষিতে হে রাজন, সে দুই পরম উন্নত যদু সংরক্ষিত পরিখার মতো সমুদ্র পরিবেষ্টিত তাদের দ্বারকার পুরীতে প্রত্যাবর্তন করলেন। জরাসন্ধ ভুল মনে করল যে অগ্নিদগ্ধ হয়ে বলরাম ও কেশবের মৃত্যু হয়েছে, তাই তার বিশাল সৈন্যবাহিনী সে প্রত্যাহার করে নিল এবং মগধ রাজ্যে ফিরে গেল। শ্রী ব্রহ্মার আদেশে অনর্তের ঐশ্বর্যশালী শাসক রৈবত শ্রী বলরামের সঙ্গে তার কন্যা রৈবতীর বিবাহ দিয়েছিলেন। ইতিমধ্যে এই প্রসঙ্গ আলোচিত হয়েছে। হে কুরুশ্রেষ্ঠ, ভগবান গোবিন্দ স্বয়ং ভীষ্মকের কন্যা লক্ষ্মীদেবীর প্রত্যক্ষ অংশ প্রকাশ বৈদর্ভীকে বিবাহ করেছিলেন। রুক্মিণীর ইচ্ছা অনুসারেই ভগবান তা করেছিলেন এবং তা করতে গিয়ে তিনি শিশুপালের পক্ষ অবলম্বনকারী শাল্য ও অন্যান্য রাজাদের পরাজিত করেছিলেন। প্রকৃতপক্ষে গরুর যেভাবে স্বর্গ থেকে দৃঢ়তার সঙ্গে অমৃত হরণ করেছিলেন, ঠিক সেভাবেই সর্বসমক্ষে শ্রীকৃষ্ণ রুক্মিণীকে গ্রহণ করেছিলেন। রাজা পরীক্ষিত বললেন, ভীষ্মকের শুশ্রূমুখী সমন্বিত কন্যা রুক্মিণীকে শ্রী ভগবান রাক্ষস পন্থায় বিবাহ করলেন, অন্তত সেই রকমই আমি শুনেছি। হে প্রভু, কিভাবে অমিত্যেজা ভগবান শ্রীকৃষ্ণ মাগধ ও শাল্যের মতো রাজাদের পরাজিত করে তার বধূকে হরণ করেছিলেন, আমি তার শুনতে ইচ্ছা করি। হে ব্রাহ্মণ, জগতের কলু স্মরণকারী শ্রীকৃষ্ণের পুণ্যময় মধুর ও নিত্য নতুন বিষয়াদি শ্রবণ করে অভিজ্ঞ শ্রোতা কি কখনো তৃপ্ত হতে পারে? শ্রী বাদরায়ণী বললেন, বিদর্ভের শক্তিশালী শাসক ভীষ্মক নামে এক রাজা ছিলেন। তার 5 পুত্র এবং সুশ্রুমুখী এক কন্যা ছিল। রুক্মী ছিলেন প্রথম পুত্র, তারপর রুক্মরথ, রুক্মবাহু, রুক্মকেশ এবং রুক্মআলী। মহিমান্বিত রুক্মিণী ছিলেন তাদের ভগ্নী। প্রাসাদে অভ্যাগত মুকুন্দের প্রশংসা গীতকারী অতিথিদের কাছ থেকে তার রূপ, শক্তি, চিন্ময় বৈশিষ্ট্য ও ঐশ্বর্য বিষয়ে শ্রবণ করে রুক্মিণী সিদ্ধান্ত গ্রহণ করলেন যে তিনি তার উপযুক্ত পতি হবেন। শ্রীকৃষ্ণ জানতেন যে রুক্মিণী বুদ্ধিমতী, সুলক্ষণা, সুরূপা, সুশীলা এবং অন্যান্য সকল শুভলক্ষণা নারী। রুক্মিণী তার আদর্শ পত্নী হবেন এই সিদ্ধান্ত করে তিনি তাকে বিবাহ করার জন্য মনস্থির করলেন। রুক্মিণী যেহেতু ভগবানের প্রতি বিদ্বেষ পরায়ণ ছিল, এরা যেন তাই তার পরিবারের সদস্যরা অভিলাষী হলেও শ্রীকৃষ্ণের কাছে তার ভগ্নীকে প্রদান করতে সে তাদের নিরস্ত করল। তার পরিবর্তে রুক্মিণীকে শিশুপালের কাছে প্রদানের সিদ্ধান্ত নিল। সুনীল কটাক্ষশালিনী বৈদর্ভী এই পরিকল্পনা সম্বন্ধে সচেতন ছিলেন এবং তাকে তা গভীরভাবে দুঃখ দিয়েছিল। অবস্থা বিশ্লেষণ করে তিনি সত্তর একজন বিশ্বস্ত ব্রাহ্মণকে শ্রীকৃষ্ণের কাছে পাঠালেন। দ্বারকায় পৌঁছে দ্বাররক্ষীরা ব্রাহ্মণকে ভিতরে নিয়ে গেলে তিনি আদি পুরুষ ভগবানকে স্বর্ণ সিংহাসনে উপবিষ্ট দেখলেন। ব্রাহ্মণকে দর্শন করে ব্রাহ্মণগণের অধিপতি ভগবান শ্রীবিষ্ণু তার সিংহাসন থেকে অবতরণ করলেন এবং তাকে উপবেশন করালেন। অতঃপর দেবতাগণ ঠিক যেভাবে স্বয়ং তাকে পূজা করে থাকেন, ঠিক সেইভাবে ভগবান তার অর্চনা করলেন। ব্রাহ্মণ আহার ও বিশ্রাম করার পরে সাধু ভক্তগণের পরমগতি শ্রীকৃষ্ণ তার কাছে এলেন এবং তার নিজ হাতে ব্রাহ্মণের 2 পা মর্দন করতে করতে তিনি ধৈর্য সহকারে তাকে জিজ্ঞাসা করলেন। শ্রী ভগবান বললেন, হে দ্বিজবরোত্তম, মহাজন বর্গের অনুমোদিত ধর্মাচরণগুলি সহযোগে আপনার সম্পন্ন হচ্ছে তো? আপনার মন সর্বদা সন্তুষ্ট আছে তো?
কোনো ব্রাহ্মণ যা পান তাতেই যখন সন্তুষ্ট থাকেন এবং তার ধর্মাচরণ থেকে বিচ্যুত হন না, তখন সেই সকল ধর্মাচরণগুলি তার সর্বকামনা পূরণকারী কামধেনু হয়ে ওঠে। কোনো অতৃপ্ত ব্রাহ্মণ স্বর্গের রাজা হলেও গ্রহ গোয়ান্তরে অস্থিরভাবে বিচরণ করে থাকেন, কিন্তু কোনো পরম তৃপ্ত ব্রাহ্মণ নির্ধন হলেও তার সকল অঙ্গে সন্তাপ মুক্ত হয়ে শান্তিতে বিরাজ করেন। সেই সকল ব্রাহ্মণদের প্রতি শ্রদ্ধায় বারংবার আমার মাথা নত হয়ে আসে, কারণ তারা নিজ প্রাপ্তিযোগে সন্তুষ্ট হয়ে থাকেন। সদ্ভাবাপন্ন, নিরঙ্কারী এবং প্রশান্ত হয়ে তারা সকল জীবের শ্রেষ্ঠ শুভাকাঙ্ক্ষী হন। হে ব্রাহ্মণ, আপনাদের রাজা কি আপনাদের কল্যাণে মনোযোগী? প্রকৃতপক্ষে যে রাজার দেশের মানুষ সুখী ও সুরক্ষিত, সে আমার অত্যন্ত প্রিয়জন। দুর্গম সমুদ্র অতিক্রম করে কোথা থেকে এবং কি উদ্দেশ্যে আপনি আগমন করেছেন? যদি তা গোপনীয় না হয় তাহলে আমাদের এই সমস্ত কিছু বর্ণনা করুন এবং আমাদের বলুন আমরা আপনাদের জন্য কি করতে পারি। এইভাবে তার লীলা সম্পাদনের জন্য অবতীর্ণ পরমেশ্বর ভগবানের প্রশ্নের উত্তরে ব্রাহ্মণ তাকে সবকিছু বর্ণনা করলেন। ব্রাহ্মণ তখন শ্রী রুক্মিণী দেবী দ্বারা প্রেরিত পথটি পড়ে শোনালেন। হে ভুবন সুন্দর, আপনার যেসব গুণাবলীর কথা শ্রোতার শ্রুতিগোচর হয় এবং তাদের দেহ ক্লেশ দূর করে তা শ্রবণ করে, এবং আপনার যে রূপটি দর্শনকারী সকল আনন্দ আকাঙ্ক্ষা পূর্ণ করে তার কথাও শ্রবণ করে, হে কৃষ্ণ, আমার নির্লজ্জ মন আমি আপনাতেই নিবদ্ধ করছি। হে মুকুন্দ, বংশ, চরিত্র, রূপ, বিদ্যা, বয়স, ধন ও প্রভাবে আপনি কেবল আপনারই তুলনীয়। হে নরসিংহ, আপনি সকল মানবের মনোভিরাম। উপযুক্ত সময় উপস্থিত হলে এমন কোনো কন্যা আছে কি যে সম্ভ্রান্ত বংশীয়া, ধীর মনোভাবাপন্ন এবং সৎ পরিবারে বিবাহযোগ্য কন্যা হয়েও আপনাকে স্বামীরূপে পছন্দ করবে না? সুতরাং হে প্রিয় প্রভু, আপনাকে আমার স্বামীরূপে আমি পছন্দ করেছি এবং আপনার কাছে নিজেকে সমর্পণ করছি। দয়া করে সত্বর আগমন করুন এবং আমাকে আপনার পত্নী রূপে গ্রহণ করুন। হে কমললোচন ভগবান, সিংহের সম্পদ হরণে শৃগালের চৌর্যের মতো শিশুপাল এসে যেন বীরের অংশ কখনো না কর্ষ করে। আমি যদি পুণ্যকর্ম, যজ্ঞ, দান, আচার অনুষ্ঠান ও ব্রত দ্বারা এবং দেবতা, ব্রাহ্মণ ও গুরুদেবের অর্চনা দ্বারা পরমেশ্বর ভগবানের যথেষ্ট আরাধনা করে থাকি, তাহলে দমঘোষের পুত্র বা অন্য কেউ নয়, যেন গদাগ্রজ এসেই আমার পানি গ্রহণ করেন। হে অজিত, আগামীকাল যখন আমার বিবাহ অনুষ্ঠান শুরু হতে যাবে, আপনি গোপনে আপনার সেনা অধিনায়ক দ্বারা পরিবৃত হয়ে বিদর্ভে আগমন করুন। অতঃপর চৈদ্য ও মগধেন্দ্রের বাহিনীকে পরাজিত করে আপনার শৌর্য দ্বারা আমাকে জয়লাভ করে রাক্ষস বিধান মতে আমাকে বিবাহ করুন। যেহেতু আমি প্রাসাদের অন্তঃপুরে বাস করব, তাই আপনি হয়তো বিস্মিত হতে পারেন যে আপনি কিভাবে আমার আত্মীয়গণকে হত্যা ব্যতীত আমাকে সঙ্গে নিয়ে চলে যেতে পারবেন। কিন্তু আমি আপনাকে একটি উপায় বলবো। বিবাহের পূর্বদিন রাজপরিবারের বিগ্রহের সম্মানে এক মহা শোভাযাত্রা হবে এবং দেবী গিরিজাকে দর্শন করার জন্য সেই শোভাযাত্রায় নববধূ নগরীর বাইরে গমন করে থাকে। হে পদ্মনেত্র ভগবান, ভগবান শিবের মতো মহাত্মাগণও আপনার পাদপদ্মের রেণুতে স্নানের বাঞ্ছা করেন এবং এইভাবে তাদের তমগুণ বিনাশ করেন। আমি যদি আপনার অনুগ্রহ লাভ না করি, তবে আমি কঠোর প্রায়শ্চিত্ত পালনে ক্রমশ ক্ষীণ হয়ে আমার প্রাণ ত্যাগ করব মাত্র। তাহলে শত জীবনের প্রচেষ্টার পর আমি হয়তো আপনার অনুগ্রহ লাভ করতে পারবো। ব্রাহ্মণ বললেন, হে যতুদেব, আমি এই গোপন বার্তা আমার সঙ্গে নিয়ে এসেছি। এমন অবস্থায় দয়া করে যথা কর্তব্য বিবেচনা করুন এবং এখনই তা সমাধা করুন। এটি শ্রীমদ্ভাগবতের দশম স্কন্ধের শ্রীকৃষ্ণের প্রতি রুক্মিণীর বার্তা নামক 50তম অধ্যায়ে কৃষ্ণকৃপা শ্রীমূর্তি ছিল অবচারণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদের দীনবীন দাসবিন্দকৃত অনুবাদ সমাপ্ত হলো। হরে কৃষ্ণ।